অনেক ওয়েট, অনেক ওজন, অনেক। নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ কুকিং এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ছিঁড়ে পড়লো, ধরো ধরো ধরো। এই যে গত ভিডিওতে ভাই আর আমি এই কলাটা কেটে নিয়েছিলাম, আজকে একদম পেকে গেছে, তা আজকে নিয়ে আসলাম পাকা কলা দিয়ে। আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। অনেক ওজন, অনেক ওজন বাবা। ওয়াও, এই যে ছিঁড়ে পড়ে গেল, দারুণ পেকেছে। এই ছিঁড়ে পড়ে যাচ্ছে, একটা ছিঁড়ে গেছে। দিদি এইটা ছিঁড়ে গেল। হ্যাঁ, খাই দেখি কিরকম। দেখো, রান্নাঘরে নিয়ে আসতে অনেকগুলো এই যে ছড়ে গেছে। মিষ্টিটা কলা খুলে গেছে। নিজেদের গাছের কলা সত্যি অসাধারণ, খেতেও অসাধারণ, আর আনন্দটাও অন্যরকম হয়। সবাইকে দেব, আমাদের বাড়িওয়ালা, তারপরে দাদুদের বাসায় আমার শাশুড়িকে দেব, সবাইকে দেব। কিন্তু সরে গেল রে, কি হবে না, বেশি পেকে গেছে। আমরা এই পুরো কলাটাকে, এই খানটাকে সহ আমরা ছড়া বলি, আর এইগুলোকে বলি কাঁধি। যেমন এইটা কেটেছি, এইগুলোকে বলি আমরা কাঁধি। আবার অনেককে দেখলাম, এই অঞ্চলে দেখলাম যে এইটাকে টোটালটাকে বলে কাঁধি, আর এটাকে বলে ছড়া। এক এক জায়গায় আসলে এক এক রকম। সার ওষুধ ছাড়া এ কলা খেতেও একটা অন্যরকম। এই কটা পাখির জন্য রেখে দেবো, পাখিদের জন্য এখানে টানিয়ে রাখবো। এই সিজনে পাখিরা খাওয়ার মতো সেরকম কোনো ফল পায় না, তো এই জন্য এই পাকা কলা। আর যে কোনো ফল আসলে এই অঞ্চলে বিশেষ করে মানে পাখিরা যাতে না খেতে পারে সেজন্য জাল টাল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়। তো ওরা তেমন খেতে পায় না, খাওয়ার অভাব থাকে ওদের, তো আমি এটা রেখে দেবো পাখিদের জন্য। এটা তুমি টানাই দিয়ে আসো। কোন গাছের সাথে দেবা? আমি আজকে পাকা কলা দিয়ে পাকা কলার বড়া তৈরি করব, তাই আমি নারকেল কেটে নিচ্ছি। পাখিদের খাওয়ার জন্য কলাটা গাছে বেঁধে দেবো। নারকেলের জলের কথা অনেকেই বলেছেন যে আমি বিগত যে ভিডিওতে নারকেলের জল ফেলে দিয়েছি, তা অনেকেই বলেছেন এটা ফেলে দিচ্ছ কেন, ওটা খাবে তোমরা বা ছোট বাচ্চাটাকে দিবে, ও খেত। কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও নারকেলের জলটা খায় না। বিশেষ করে বাংলাদেশের আমি দক্ষিণবঙ্গের কথা বলবো, মানে পদ্মার এপারে খুলনা বরিশাল, খুলনা বরিশালের বিভাগের এই অঞ্চলের মানুষরা নারকেলের জলটা খায় না। এই নারকেলের জলটা খায় না, তবে দুর্ব নারকেল বা ডাবের জলটা খায়। তো সেজন্য আমি একটু বলে দিলাম যে এক এক অঞ্চলে, এক এক দেশে, এক এক স্থানে এক এক রকম কথাবার্তা বা খাবার দাবার পছন্দ অপছন্দ সম্পূর্ণ আলাদা হয়। তো আমাদের এই অঞ্চলে, আমাদের দেশে আসলে এই ঝুনো নারকেলের জলটা খায় না, এটাতে অ্যাসিডিটি বেড়ে যায়, তাই অনেকে পছন্দ করে না এটা খেতে। সাধারণত এটা খাওয়া হয় না। তার একটা কলা খেয়ে দেখি কেমন। ভাই তো বলছে খুব মিষ্টি, এবং মিষ্টি হওয়ার কথা, কারণ কোনো সার নেই, ওষুধ নেই। এই কলাগুলো রেখে দিলাম, এগুলো সবাইকে ভাগাভাগি করে দেব। আর যেগুলো ছড়ার থেকে ছড়ে পড়েছে সেগুলো দিয়ে পিঠা তৈরি করি, ঝরে যাওয়াগুলো। তো কলাটা ছুলে নিচ্ছি। দাদা
তুমি শুধু ছুলে আমার কাছে দাও। কলাগুলো ছোট ছোট কিন্তু খুব মিষ্টি। সারু সারা। হ্যাঁ, পাখিদের যে দিয়েছে তো পাখিতে দেখবে না তো। হ্যাঁ দেখবেন। এই যে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম, লবণ দিয়ে কলাটা কষলিয়ে নেব। কলাটা প্রথমে কষলিয়ে নেব। একেবারে অরিজিনাল কাঁঠালি কলা। এই কলা মাখার পর তো দারুণ ঘ্রাণ বের হয়েছে। হ্যাঁ, একদম অরিজিনাল কাঁঠালি কলা বন্ধুরা। তো মাখার পরে দারুণ একটা সেন্ট আসছে। সব কলাগুলো কষলিয়ে নিয়েছি, এই যে। এবার চিনি দিয়ে দিচ্ছি। কলাটা অনেক মিষ্টি আছে, তাই চিনিটা একটু কমিয়ে দিলাম আমি। কলার সাথে চিনিটা গলিয়ে নেব যাতে কোনো রকম দানা দানা না থাকে। যতক্ষণ দানা থাকবে ততক্ষণ এভাবে করে কষলাতে থাকবো। হ্যাঁ, এবার নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি। এখন দিয়ে দেবো ময়দা। এখানে 1/2 বাটি ময়দা দিচ্ছি আমি। ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গোলাটা এরকম রেখেছি, বেশি শক্তও না এবং বেশি নরমও না। আমি কোনো রকম জল দিইনি, কারণ কলা আর চিনি একত্রে গুলার পরে অনেকটা পাতলা হয়ে গেছিল, তাইতেই হয়ে গেছে। মাখিয়ে নিলাম। এবার উনুন ধরিয়ে দেব। তোমার দিকে চাই দিছে। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার গোলা দিয়ে দিচ্ছি। তেল যদি বেশি গরম হয় তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, নরম থেকে যাবে। মিডিয়াম গরম করে আমি দিয়ে দিচ্ছি। এরকম মিডিয়াম জ্বলুক, ঠিক আছে। মিডিয়াম আছে বড়াগুলো ভাজতে হবে, হিটটা বেশি বাড়ায় দিলে পুড়ে যাবে। হ্যাপি না তুই আর রাহুল ভাই বুলেট মহিষের কলার বড়াগুলো হতে একটু সময় লাগে এবং ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়, তাই একটু সময় নিয়ে মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। দেখো দিদি এইটার ভিতরে কি বলো তো? এই ভূত 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 আটকেছে। এই দেখো কি করে ঢুকাইছো?
ফেলেছো কি করে? কয়লা ফেলাইছি ভিতরে। ওই জন্য এটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এবং দেখুন কি দারুণ হয়েছে। যেমন কালার হয়েছে তেমনি একদম ফুলে গোলগপ্পা হয়ে গেছে। উফ, কি হয়েছে? লেগে গেছে একটু, গরম তেলে লেগে গেছে। পড়েনি তো হাত? না, বেশি ধরেনি। গরম তেল ভিতরে। নিচের থেকে নিতে, নিচেরটা একটু ভালো হয়েছিল, ওই ঠান্ডা ছিল। না কাঠ বিড়ালিতে বাসা অনেক সেই রকমের স্বাদ হয়েছে। ওই সাদা সাদা বুদ বুদ বুদ। দাও আপনারটা খাই দেখুন, অনেক ভালো হয়েছে। বন্ধুরা সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর সুন্দর কালার আসছে, খুব দারুণ ফুলেছে এবং খেতেও দারুণ হয়েছে। পিঠা ভাজলে ভূতে চললেই। আগে শুনতাম এরকম পিঠা বানালে নাকি ভূত আসতো। ভূতায় নাকি বেড়ার ফাঁক দিয়ে হাত বাড়াই দিত। ভদ্র ছিল, আবার একটা দেড় চলে যেত। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এই যে দারুণ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা পিঠাগুলো কত বড় বড় হয়েছে, যে প্রত্যেকটা পিঠা কত বড় বড় হয়েছে এবং ফুলে গেছে, সুন্দর সুন্দর ফুলে গেছে। এই যে দেখুন, আমি একটু দেখাই একটা। এই যে দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম এই যে ফুসো ফুসো ভিতরে সুন্দর। পাকা কলা দিয়ে বড়া খুব দারুণ লাগে। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর আপনারাও খেয়ে দেখবেন, এটা এইভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমরা গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, একটু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। তো আমাদের এই আজকের এই কলার বড়াটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, বাই।